اس لیے محنت کرنی ہے. یہ محنت جو ہے ہمارے لیے ایسی ہے جیسے کہ بیمار کی دوا. اگر صحیح محنت ہوگی تو یہ محنت ہمارے اوپر اثر کرے گی اور ہماری زندگی کی کمی، ہماری زندگی کی خامیاں یہ روشن کرتی ہے. اس لیے آدمی اپنی زندگی کی خامیوں میں سے، کمیوں میں سے نکلتا ہے، توبہ کرتا ہے، جو حقوق اس پر ہے اللہ کے اور مخلوق کے وہ ادا کرتا ہے. یہ بطور دوا کے ہے. یہ اگر صحیح معنی میں محنت ہو تو یہ اصلاح کا ذریعہ یوں بنتی ہے جیسے دوا بیماری کو دور کرتی ہے. ایسے ہی یہ کہ یہ اندر کی خرابیاں، خامیاں، اپنے گناہ یہ اس پر روشن ہوتے ہیں محنت کے بعد. تو آدمی توبہ کرتا ہے اور توبہ کر کے صحیح رخ پر آ جاتا ہے، یعنی اللہ اس کو ہدایت دیتے ہیں. تو یہ دوا کے طور پر ہے. اس لیے یہ کڑوی بھی لگے گی، یہ محنت بھاری بھی لگے گی، لیکن ہوگی دوا. اور جو بیماریاں ہمارے اندر ہے اس کا علاج ہو جائے گا. তো এর মতন দোস্ত বলে যে এই রাস্তায় যে মেহনত করবো, বলে যে এই রাস্তার মেহনত হলো ঔষধের মতো. বলে যে যেরকম একজন অসুস্থ লোককে ঔষধের দ্বারা তার অসুস্থতা দূর হয়ে যায়, তার রোগ ব্যাধি দূর হয়ে যায়, বলে ঠিক এরকম ভাবে এই মেহনতের দ্বারাও আমাদের ভিতরে যে সমস্ত ভুল ত্রুটি আছে আর আমাদের যে সমস্ত গুনাহ আছে এগুলি আমাদের সামনে খুলবে, এইগুলি আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে. তো যখন এই মেহনতের দ্বারা আমার সামনে আমার ভুল ত্রুটি, আমার কমি কোতাহি এগুলি যখন আমার সামনে খুলবে, এইগুলি যখন আমার সামনে পরিষ্কার হয়ে যাবে, তা আমি এগুলি থেকে তওবা করব, আমি এগুলি থেকে আল্লাহ তাআলার কাছে মাফি মাগবো. তো আমার জিন্দগির ইসলাহ হবে, আমার জিন্দগি সহি রুখের উপরে আসবে. এই জন্য বলে যে এই মেহনত ঔষধের মতো. ঔষধ যেমন খাইতে তিতা লাগে আর ঔষধ খাইতে কষ্ট লাগে, ভারী লাগে, বলে ঠিক এই মেহনত এরকম করতে খুব তিতা লাগবে আর খুব ভারী মনে হবে, কষ্টকর মনে হবে, কিন্তু আসলে এটা হলো ঔষধের মতো. যে ঔষধ যেরকম শারীরিক রোগকে দূর করে দেয়, বলে ঠিক এরকম ভাবে এই মেহনতও আমাদের ভিতরে যে ভুল ত্রুটি আছে এগুলিকে দূর করে দিবে, আমাদেরকে সংশোধন করে দিবে. কারণ এই মেহনতের দ্বারা আমাদের সামনে আমাদের ভুল ত্রুটি আর আমাদের গুনাহ এগুলি সব আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে. তো যখন এগুলি পরিষ্কার হয়ে গেল তখন সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, মাফি মাগবে. এর দ্বারা তার সুস্থতা লাভ হবে, সংশোধন হবে. ہمارے یہاں بھوپال میں بزرگ تھے، وہ فرماتے تھے جماعت میں کیا ملا. بڑے آدمی تھے ہمارے، بڑے تمام حضرات ان سے ملنے کے لیے جاتے تھے. ہمارے جماعت میں نکلے، کیا ملا کہ آئینہ الٹا تھا، سیدھا ہو گیا. آئینہ الٹا تھا، سیدھا ہو گیا. یعنی جب اللہ کے راستے میں نہیں جاتے تھے تو لوگوں کے ایپ نظر آتے تھے، یہ فلانا ایسا ہے، فلانا ایسا ہے، فلانا ایسا ہے. لوگوں کے ایپ نظر آتے تھے، لوگوں کی خرابیاں نظر آتی تھی. اور جب جماعت میں نکلے تو آئینہ سیدھا ہو گیا ہماری طرف. آپ آئینے میں اپنے ہی ایپ نظر آتے ہیں کہ میرے چہرے پر یہ داغ ہے، میرے بال ایسے ہیں، میری ٹوپی ایسی ہے. تو کیا جماعت میں کیا ملا کہ آئینہ سیدھا ہو گیا. اب اپنے ایپ نظر آتے ہیں، اپنے گناہ نظر آتے ہیں، اپنے گناہ یاد آتے ہیں. آئینہ سیدھا ہو گیا. نہ تو الٹا ہوا تھا، لوگوں کی طرف اشارے، فلانا ایسا ہے، فلانا ایسا ہے. تکبر کی نشانی ہے کہ لوگوں کے ایپ نظر آئے، اور تواضع کی نشانی ہے اپنے گناہ نظر آئے، اپنے ایپ نظر آئے. تو کہ جماعت میں کیا ملا کہ جماعت میں یہ ملا کہ آئینہ سیدھا ہو گیا، ورنہ الٹا آئینہ لے کر پھرتے تھے. তো আমাদের ভোপালে, হিন্দুস্তানে ভোপালে বলে যে একজন বড় মিয়া ছিলেন, বড় মানুষ ছিলেন. উনি আমাদের সব বুজুর্গরা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন. তো উনি জিজ্ঞাসা করলেন যে ভাই জমাতে যে গেলা, তো জমাতে যে কি পাইলা, কি বুঝলা. তো বলে যে জমাতে যায় এটা অবস্থা এই হলো যে আয়না উল্টা দিকে ছিল, এখন আমার চেহারার দিকে আয়না হয়ে গেছে. এতদিন মানুষের দোষ দেখতাম, মানুষের আয়াত দেখতাম, মানুষের মধ্যে এই দোষ, মানুষের মধ্যে ওই দোষ, আয়না উল্টা ছিল. যখন জমাতে গেছি তো আয়না এখন আমার দিকে হয়ে গেছে. এখন আমি নিজে এই আয়নার মধ্যে আমার চেহারা দেখতে পাইতেছি যে আমার চুল এলোমেলো আছে, আমার চেহারার মধ্যে দাগ আছে, আমার টুপি ঠিক নাই. তো এই সবকিছু আমার আয়নার মধ্যে এখন আমি আমাকে দেখতে পাইতেছি. তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন আপনার রাস্তা বেরিয়ে যাবে তো নিজের ভুল ত্রুটি নজরে আসবে, ওই উল্টা আয়না সোজা হয়ে যাবে. তো নিজের দোষ দেখবে. আর যতক্ষণ মানুষ অন্যের দোষ দেখে, বলে যে এটা হলো মানুষের ভিতরে তাকাব্বুরি আর অহংকার, যে সে অন্যের দোষ দেখে, নিজের দোষ দেখে না.
যখন সে নিজের দোষ দেখে তো তখন তার ভিতরে তাওয়াজ্জু পয়দা হয়, তার মধ্যে বিনয় পয়দা হয়, নিজেকে ছোট মনে করে, নিজেকে নিকৃষ্ট মনে করে। আর যে যখন অন্যের দোষ দেখে তো ওই সময় তার ভিতরে অহংকার পয়দা হয়, নিজেকে খুব ভালো মনে করে আর অন্যদেরকে সব দোষারোপ মনে